সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ব্রিক্স শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রাশিয়া ইউক্রেন বিরোধ সমাধানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত যুদ্ধ সমর্থন করে না, বরং সংলাপ ও কূটনীতিকে সমর্থন করে বলে এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদের মতো চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ব্রিক্স বিশ্বকে সঠিক পথে নিয়ে যেতে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা যেমন কোভিডের মতো চ্যালেঞ্জকে একসঙ্গে কাটিয়ে উঠতে পেরেছি, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন সুযোগ তৈরি করতে হবে আমাদের বলে উল্লেখ করেন তিনি। 16তম ব্রিক্স সম্মেলন আয়োজনের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানানোর পাশাপাশি এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন আকারে ব্রিক্স বিশ্বের মানবতার 40% এবং অর্থনীতির 30% প্রতিনিধিত্ব করে। বিগত 2 দশকে ব্রিক্স অনেক অর্জন করেছে। আমি নিশ্চিত যে আগামী সময়ে এই সংস্থাটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রিক্স তার নতুন আকারে $30 ট্রিলিয়ন বেশি একটি বড় অর্থনীতি। ব্রিক্স বিজনেস কাউন্সিল এবং ব্রিক্স উইমেন্স বিজনেস অ্যালায়েন্স আমাদের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার, কৃষিতে বাণিজ্য সহজীকরণ, নমনীয় সাপ্লাই চেইন, ই-কমার্স এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে এই বছর ব্রিক্সের মধ্যে যে ঐকমত্য পৌঁছেছে তা আমাদের অর্থনৈতিক সহযোগিতাকে শক্তিশালী করবে বলে ব্রিক্স শীর্ষ সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। डिजिटल हेल्थ में भारत का सफल अनुभव ब्रिक्स पार्टनर्स के साथ साझा करने में खुशी होगी। फ्रेंड्स, क्लाइमेट चेंज हमारी साझी प्राथमिकता का विषय रहा है। रूस की अध्यक्षता में ब्रिक्स ओपन कार्बन मार्केट पार्टनरशिप के लिए बनी सहमति का स्वागत करता है। भारत में भी ग्रीन ग्रोथ, क्लाइमेट रेजिलिएंट इंफ्रास्ट्रक्चर और ग्रीन ट्रांजिशन पर विशेष रूप से बल दिया जा रहा है। इंटरनेशनल सोलर अलायंस, कोएलिशन फॉर डिजास्टर रेजिलिएंट इंफ्रास्ट्रक्चर, मिशन लाइफ यानी लाइफस्टाइल फॉर एनवायरमेंट, एक पेड़ मां के नाम जैसे इनिशिएटिव लिए गए हैं। पिछले वर्ष COP28 के दौरान हमने ग्रीन क्रेडिट जैसे महत्वपूर्ण पहल की शुरुआत की। मैं ब्रिक्स पार्टनर्स को इन इनिशिएटिव से जुड़ने के लिए আমন্ত্রিত করতা হूं। ব্রিক্স অন্তর্ভুক্ত দেশে পরিকাঠামো নির্মাণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। ভারতে মাল্টি মডেল কানেক্টিভিটি দ্রুত বাড়াতে আমরা গতিশক্তি পোর্টাল তৈরি করেছি। এটি এই উন্নয়নগুলির সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নে সাহায্য করেছে এবং লজিস্টিক খরচ কমিয়েছে। আমরা আপনাদের সবার সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পেরে খুশি হব। আমরা ব্রিক্স দেশগুলির মধ্যে আর্থিক একীকরণ বাড়ানোর প্রচেষ্টাকে স্বাগত জানাই। স্থানীয় মুদ্রায় বাণিজ্য এবং সহজ আন্তঃসীমান্ত অর্থ প্রদান আমাদের অর্থনৈতিক সহযোগিতাকে শক্তিশালী করবে। ভারত দ্বারা নির্মিত ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই ভারতের একটি বড় সাফল্যের গল্প। এটি অনেক দেশে গৃহীত হয়েছে। গত বছর আমরা শেখ মোহাম্মদের সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতেও এটি চালু করেছি। এক্ষেত্রে অন্যান্য দেশের সঙ্গেও সহযোগিতা করা যেতে পারে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ব্রিক্সের অধীনে সহযোগিতা বাড়াতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বৈচিত্র্য এবং বহুমেরুতে আমাদের বিশ্বাসে আমাদের শক্তি। এটি আমাদের শক্তি, মানবতার প্রতি আমাদের ভাগ করা বিশ্বাস, যা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ এবং শক্তিশালী ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে বলে এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।